ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইকে হত্যা করা হলো। তেহরানের কমান্ড সেন্টার ধ্বংস করা হলো। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। হয়তো অনেকে ভাবছেন যুদ্ধ শেষ, কিন্তু দেশটা ইরান। ইরানের যুদ্ধ তখনও থামবে না, কারণ ইরান তার পুরো সামরিক ব্যবস্থাটাই এমনভাবে সাজিয়েছে যেন নেতা মারা গেলেও যুদ্ধ চলতে থাকে। আর এই সিস্টেমের নাম মোজাইক ডিফেন্স সিস্টেম। অনেকে মনে করে ইরানের সামরিক শক্তি দুর্বল, মানে শুধু কিছু ট্যাঙ্ক আর মিসাইল আর ড্রোন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। ইরানকে স্ট্র্যাটেজিক সুপার পাওয়ার বলা যেতে পারে। ইরান সরাসরি শক্তিতে হয়তো আমেরিকা বা ইসরায়েলের সমকক্ষ নয়, কিন্তু ইরান এমন একটা কৌশল তৈরি করেছে যেটা প্রচলিত যুদ্ধের সব নিয়ম বদলে দেয়। এটাকে বলা হয় এসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধ কৌশল। আর এই কৌশলের সবচেয়ে বিপজ্জনক অংশটির নাম মোজাইক ডিফেন্স সিস্টেম। মোজাইক ডিফেন্স সিস্টেম কি? মোজাইক শব্দটা এসেছে শিল্পকলা থেকে। মোজাইক আর্টে ছোট ছোট টুকরো মিলে একটা সম্পূর্ণ ছবি তৈরি করে। ইরানের সামরিক কৌশলও ঠিক এরকম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর IRGC কে ভাগ করা হয়েছে 31টি স্বয়ংসম্পূর্ণ প্রাদেশিক ইউনিটে। প্রতিটি ইউনিট নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে ড্রোন ব্যবহার করবে, রকেট ছুড়বে নাকি মিসাইল হামলা চালাবে। এবার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ইনফরমেশন কম্পার্টমেন্টালাইজেশন, মানে একটি ইউনিট জানেই না আরেকটি ইউনিটের পরিকল্পনা কি। গুপ্তচর দিয়েও পুরো সিস্টেম ভাঙা যায় না, সাইবার অ্যাটাক দিয়েও না, কারণ পুরো তথ্য কারো কাছেই নেই। ফলে একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার অচল হয়ে পড়লেও সামগ্রিক সামরিক কাঠামো ভেঙে পড়ে না। তেহরান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও আগে থেকে ঠিক করা টার্গেট লিস্ট, কৌশল আর জরুরি পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিট স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। মজার বিষয় হলো, এই মোজাইক ওয়ারফেয়ার কনসেপ্টটা প্রথম আলোচনায় আনে আমেরিকারই প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপা, কিন্তু ইরান এটাকে বাস্তবে প্রয়োগ করেছে নিজের মতো করে। কিন্তু শুধু সামরিক কৌশল নয়, ইরানের ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে দেশটিকে একটা প্রাকৃতিক দুর্গ বলা যায়। পশ্চিমে জ্যাগ্রাস পর্বতমালা, যেটা ইরান ইরাক যুদ্ধে প্রমাণ করেছে আক্রমণকারী সেনাবাহিনীকে আটকে দিতে পারে। মাঝখানে বিশাল মরুভূমি, উচ্চভূমি। এই ভূখণ্ডে কোনো বিদেশি সেনা প্রবেশ করলে গেরিলা যুদ্ধের জন্য এটা আদর্শ যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে ইরানের পক্ষে। আর এখানেই আসে ইরানের সবচেয়ে রহস্যময় অস্ত্র, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। মাটির নিচে লুকানো পুরো শহর, যেখানে মিসাইল মজুদ আছে। প্রথম আঘাত সহ্য করেও ইরান পাল্টা আঘাত হানতে পারে। এটাকে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। হাইপারসনিক অস্ত্র আর উন্নত ড্রোন প্রযুক্তি এই ক্ষমতাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। আপনি যদি এই ধরনের ভূ রাজনৈতিক ও সামরিক বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরান শুধু নিজের সীমান্তে যুদ্ধ করে না, ইরান যুদ্ধ করে একসাথে অনেক ফ্রন্টে। হিজবুল্লাহ, হুথি, ইরাকি মিলিশিয়া। ইরানের এই প্রক্সি নেটওয়ার্ক শত্রুর সেনা ও রসদকে ছড়িয়ে দেয় একাধিক দিকে। একটা ফ্রন্টে মোকাবিলা করতে গেলে আরেকটা ফ্রন্ট সক্রিয় হয়। আর সবচেয়ে বড় অর্থনৈতিক অস্ত্র, স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের তেল সরবরাহের বিশাল অংশ এই প্রণালী দিয়ে যায়। ইরান সি মাইন আর ড্রোন দিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ব তেল সরবরাহ বন্ধ। বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প হবে, যা সরাসরি গ্লোবাল ইকোনমিতে আঘাত। আর এটাই ইরানের সবচেয়ে শক্তিশালী দর কষাকষির হাতিয়ার। তাহলে কথা হলো, ইরানকে কি সত্যি পরাজিত করা অসম্ভব? সরাসরি সামরিক শক্তিতে ইরান হয়তো বিশ্বের শীর্ষে নয়, কিন্তু ইরানের আসল শক্তি হল কৌশলগত বৈচিত্র্য আর সমন্বিত সক্ষমতা। মোজাইক ডিফেন্স, ভৌগোলিক সুবিধা, প্রক্সি নেটওয়ার্ক, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, সব মিলিয়ে ইরান এমন একটা জাল তৈরি করেছে যেটা ভেদ করা প্রায় অসম্ভব। আর সবশেষে একটা বিষয় ভুলে গেলে চলবে না, ইরানি জাতীয়তাবোধ আর পারস্য ঐতিহ্য। হাজার বছরের ইতিহাসে এই জাতি দীর্ঘ যুদ্ধ সহ্য করেছে, প্রতিবার ঘুরে দাঁড়িয়েছে। এই মনোবল এটাই শত্রুর রাজনৈতিক ইচ্ছা শক্তি ভেঙে দেয়। রোমান, মঙ্গল, আধুনিক পরাশক্তি সবাই একটা জিনিস শিখেছে, ইরানকে জয় করা সহজ মনে হয়, কিন্তু তা ধরে রাখা অসম্ভব।
এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার কি মনে হয় ইরানকে কখনো পরাজিত করা সম্ভব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।